মহাদেবের পঞ্চদশ অবতারের নাম কিরাতেশ্বর। মহাভারতের বনবাস পর্বে অর্জুন পশুপত অস্ত্র লাভের জন্য এক পাহাড়ের চূড়ায় বসে দেবাদিদেব মহাদেবের তপস্যায় মনোনিবেশ করেন। একদিন তার তপস্যার মাঝে একটি বন্য শূকর এসে পড়ে। অর্জুন মনে করেন এটি হয়তো কোনো অসুর যে তার তপস্যা ভাঙতে এসেছে, তাই তিনি তীর ছুঁড়ে শূকরটিকে আঘাত করেন। কিন্তু অবাক হয়ে দেখেন পাশের দিক থেকে এক কিরাত যোদ্ধা একই শূকরের দিকে তীর ছুঁড়েছে। এই নিয়ে দুজনের মধ্যে শুরু হয় বাদানুবাদ, কে শূকরটিকে বধ করেছে তা নিয়ে। পরে তা রূপ নেয় সংঘর্ষে। অর্জুন ও কিরাত যোদ্ধা ভয়ঙ্কর যুদ্ধে জড়িয়ে পড়েন। অর্জুন প্রাণপণ লড়াই করলেও কিরাতকে পরাস্ত করতে পারেন না। ঠিক তখনই কিরাত যোদ্ধা নিজের রূপ ত্যাগ করে প্রকাশ করেন তার প্রকৃত স্বরূপ, তিনি স্বয়ং মহাদেব। মহাদেব জানান তিনি অর্জুনকে পরীক্ষার জন্য এই রূপে এসেছিলেন, কারণ পশুপত অস্ত্র এতটাই শক্তিশালী যে তা সঠিক ব্যক্তির হাতে না থাকলে ভয়ানক বিপর্যয় ঘটতে পারে। অর্জুন এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় মহাদেব তাকে আশীর্বাদ স্বরূপ প্রদান করেন পশুপত অস্ত্র। এই কারণেই মহাদেবের এই অবতারের নাম কিরাতেশ্বর। পরবর্তী পর্বে থাকছে মহাদেবের ষোড়শ অবতারের কাহিনী। সেটি জানতে এই ভিডিওটিকে লাইক দিন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।